আজকে মজার একটা ভর্তা রেসিপি শেয়ার করব। মাছ, শুটকি, মাছ, মাংস কিছুই লাগবে না যদি আপনার এই ভর্তাটা হয়। এটা শুটকি মাছ কিছুই দিতে হবে না, এটা এমনিতেই অনেক মজা। আর একবার বাসায় তৈরি করে দেখবেন যারা এখনো খান নাই। আমি এই প্রথম কাঠকোল পাতা নিজের হাতে ভর্তা করেছি, অসাধারণ লেগেছে আমার কাছে। আর এখানে নিয়ে নিয়েছি কালো জিরা আর হচ্ছে আহ রসুন আর কাঁচামরিচ, এটা দিয়ে আমি ভর্তাটা তৈরি করব। দেখেন কাঠকোল পাতাটা অনেকটাই কচু পাতার মতো দেখতে, একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রসুন আর কাঁচামরিচগুলোকে একটু টেলে নিয়েছি। আর হচ্ছে কাঠকোল পাতাগুলো ছোট টুকরো করে কেটে সামান্য একটু পানি দিয়ে একটু টেলে নরম করে নিব, মানে বা সিদ্ধ করে নিব। পানিটা শুকিয়ে আসার পর এটা নামিয়ে নিব। তারপরে হচ্ছে কাঠকোল পাতার যেটা সিদ্ধ করে নিয়েছি ওইটা, আর রসুন আর হচ্ছে কালো জিরা আর কাঁচামরিচ, এই তিনটা উপকরণ দিয়ে ব্লেন্ডার জারে নিয়ে আমি ব্লেন্ড করে নিব। আর এখানে কালো জিরা কিছুটা ব্যবহার করব, আর কিছু কালো জিরার ফোড়ন দিয়ে ভর্তাটা তৈরি করব। অবশ্যই সরিষার তেল দিয়ে চেষ্টা করবেন। এখন আমি কাঠকোল পাতাটাকে খুব স্মুথ ভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ছেলে পাটায় পিষে নিতে পারেন। চুলাতে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিব কালো জিরা, 1 চামচের মতো ফোড়ন দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাড়িয়ে দিলে বেশি মজা হবে। আমি অল্প কিছু কাঠকোল পাতা নিয়েছি, কোনো ডাটা ব্যবহার করি নাই, তাই আমি পেঁয়াজটা কমিয়ে দিয়েছি। এরকম ভাজা ভাজা করে তারপর তেলটা যখন ছেড়ে আসবে তখন নামিয়ে উপরে কাঁচা সরিষার তেল দিয়ে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজা হয়। যারা এভাবে তৈরি করেনি একবার খেয়ে দেখবেন, কোনো রকম মাছ মাংস আর কিছুই লাগবে না, এটা দিয়ে আপনার ভাত 2 প্লেট খেয়ে উঠতে পারবেন। উপরে একটু কাঁচা সরিষার তেল দিবেন, সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার ছড়াবে। আর যে কালো জিরার কারণে সুন্দর একটা স্মেল ছড়াবে, খেতে বেশ ভালো লাগে। ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।